সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি সাবজেক্টও জানি না যে কি হবে, আমি বুঝি ট্যুরিজমের উপর বা কোনো কিছুর উপর আলোচনা হবে, এই জাতীয় কোনো বিষয়। প্রথমে আজকের এই অনুষ্ঠানের সংক্ষেপে প্রধান অতিথি এবং যে সভাপতি মণ্ডলীর সবাই উপস্থিতি সবাইকে আবার আমি শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম বলে আমার বক্তব্য আমি শুরু করছি। আমরা আসলে ট্যুরিজম সেক্টরে কাজ করি। ট্যুরিজম সেক্টরে আমাদের দেশের যে অবস্থা, আমরা কিন্তু এখন পর্যন্ত দেশ স্বাধীনের পরে কেউ ব্যাংকক, মালদ্বীপ, সিঙ্গাপুরের মতো ট্যুরিজম আমরা কিন্তু এখন করতে পারি। আমাদের ট্যুরিজম সেক্টরটা আপনার কক্সবাজার ভিত্তিক। প্রথম দেশ স্বাধীনের পরে আমাদের পাকিস্তান পিরিয়ড থেকে কক্সবাজার ভিত্তিক ছিল। এখন কিন্তু ধীরে ধীরে সিলেট, কুয়াকাটা, পঞ্চগড়ের দিকে ওইদিকে কিছু কিছু জিনিস রিসোর্ট হচ্ছে বড় বড়, এখন ছড়াচ্ছে, বাংলাদেশ সেটা ডেভেলপড হচ্ছে। কিন্তু দেশের যে আয়টা আসে ট্যুরিজম সেক্টর থেকে, আপনার ব্যাংকক যেভাবে আয় করে, ব্যাংকক ফুললি ট্যুরিজমের উপরে ডিপেন্ডেন্ট, পর্যটকের উপর ডিপেন্ডেন্ট ওরা। ব্যাংকক আমাদের দেশ স্বাধীনের পরে ব্যাংকক আমাদের অনেক পিছনে ছিল, আপনার বলেন আপনার অনেক পিছনে ছিল আমাদের সাথে। এই যে রেমিটেন্স বলেন আর কি বলে আপনার ডলারের যে মানটা ছিল সেটা, তো আমরা এদিক থেকে অনেক পিছিয়ে গিয়েছি। ব্যাংকক আমাদের এখান থেকে 100 বছর আগে গেছে। এই 40-45 বছরে আমরা ওদের কাছে যেতে পারিনি। কিন্তু আমাদের পিছনে মনে করেন যে এই মালয়েশিয়া আমাদের পিছনে ছিল, মালয়েশিয়াও আগে গেছে। মালদ্বীপ তো এমনি সমুদ্রের চারদিকে আছে, প্রাকৃতিকভাবে তারা ট্যুরিজম সেক্টরটা এমনি তৈরি করে ফেলছে, এটা গড গিফটেড, কিছু করার নেই। তো আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে অল্প কিছুর মধ্যে তারা এত কিছু ব্রিফ করা যাবে না। তার মধ্যে সংক্ষিপ্ত যেটা করা যায় যে আমাদের দেশে এই স্বাধীনের পরে পর্যটন শিল্পটাকে যেন আমরা আগাইতে পারি। আমাদের দেশের এই পর্যটন শিল্প আগালে দেশের আয় বাড়বে, বৃদ্ধি পাবে, ট্যাক্স বাড়বে, ইনকাম ট্যাক্স যে ইয়েটা পায় ট্যুরিজম সেক্টর থেকে ভালো টাকা পায় বিভিন্ন দেশ, বা আমরা যেটা আমরা এই পরিসংখ্যান বা এগুলো করে তার এখন ভেবে টাইম নেই। তো এভাবে আগাইতে পারলে আমাদের আপনার কি বলে এটাকে দেশ সমৃদ্ধ হবে। সেক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা লাগবে। ডিবিএন নিউজ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আজকে আয়োজন করেছে, এরকম অন্যান্য নিউজ সেক্টরগুলো সবাই ট্যুরিজম সেক্টরগুলো যদি এই প্রামাণ্য চিত্রগুলো খুব ভালোভাবে তুলে ধরে, তাহলে আমাদের দেশ কিন্তু বেশ আগাবে। কারণ সবাই দেশের ডেভেলপ চাই। দেশ ডেভেলপের মধ্যে ট্যুরিজম সেক্টরটা বড় একটা অবদান রাখে। রেমিটেন্স যোদ্ধারা যেমন একটা অবদান রাখে, ঠিক ট্যুরিজম সেক্টরটাও ঠিক সেভাবে একটা অবদান রাখে দেশ ডেভেলপের ব্যাপারে। আমার সাথে আপনারা সবাই একমত হবেন যে ব্যাপারে আগানোটা কি বলে এটাকে আপনার মালদ্বীপ অথবা সিঙ্গাপুর অথবা ব্যাংকক এই ক্যাটাগরি যেতে হলে আমাদেরকে অনেকভাবে সরকারিভাবে হেল্প পেতে হবে। কিছু প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ড করলে হবে না, গভর্নমেন্টকে আগাইতে হবে। গভর্নমেন্টের যারা গভর্নমেন্টে থাকে, সরকার প্রধান থাকে বা রাজনৈতিক যে দলগুলো ক্ষমতা থাকে, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে ট্যুরিজম সেক্টরের মনোযোগ দেওয়ার জন্য। ট্যুরিজম সেক্টর, বেসরকারি বিমান, আমাদের বাংলাদেশ বিমান কিন্তু সবসময় শুনি যে লোকসানে থাকে, কোনো সময় ডেভেলপড থাকে না, যে আয় হয়েছে যে সবসময় শুনি। এই ব্যাপারে অনেক কিছু দেখেছি আমরা, এবারও অনেক কিছু ব্যাপারে আসছে। এই সেক্টরগুলোতে যদি ডেভেলপড হয়, দেশ অটোমেটিক ডেভেলপড হবে। দেশ ডেভেলপড হবে, আপনার এই প্রচার মাধ্যমগুলো ডেভেলপড হবে, সব কিছুই আর কি। তো আমার বক্তব্য আপনার বেশিক্ষণ দীর্ঘায়িত না করে আমি সাব্বির ভাই এবং ডিবিএন নিউজের যে যারা সম্পৃক্ত আছেন সবাইকে এই আয়োজনের জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি।